হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা না টেনে ভিডিওটার সাথেই থাকুন আর ঝটপট দেখতে থাকুন গ্রামের স্বাদ ইউটিউব চ্যানেলে কিভাবে গ্রাম্য স্টাইলে পোলট্রি মুরগি কাটা হচ্ছে। তো এখানে আমি নিয়েছি একটা 4.5 কেজি ওজনের পোলট্রি মুরগি। তো এটাকে কিন্তু খুব সুন্দর করে প্রসেসিং করতে হবে। প্রথমে ধুয়ে নিচ্ছি, একটু হাফ জবাই করার পরে হাফ পিস করে তারপর এটাকে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো কিছু থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। তারপর কিন্তু এটা কেটে নিতে হবে। তো খুব সুন্দর করে এটা কেটে নেওয়া হচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আর সাথেই থাকুন কীভাবে কিন্তু এটাকে কাটিং করা হচ্ছে। দেখুন কত সুন্দর। আমি একটু বড় বড় করে পিস করেছি, চাইলে আপনারা আপনাদের মতো করে পিস করে নেবেন। গ্রাম্য স্টাইলে এটাকে চালনে করে ধুয়ে নিচ্ছি আর গনগনে কড়াইয়ের আগুনের উপরে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর কেটে নিব আমি আলু, পেঁয়াজ, তারপর রসুন। দেখুন এটা কিন্তু আমি খুব শর্ট টাইমে কেটে নিচ্ছি, একটু দ্রুত করে কেটে নিচ্ছি, যাতে করে আপনাদের ভিডিও দেখতে ধৈর্যের বাঁধ না ভেঙে যায়। তো গ্রামের স্টাইলে কিন্তু এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু যেটাই করি কলার পাতা ব্যবহার করি, বেশিরভাগ কিন্তু মাছ পোড়া, পোলট্রি পোড়া বা গোশত রান্না করা। তো এটা আমি আজকে রান্না করব পুরো মাংসটা না ভেজে খুব সুন্দর করে কষিয়ে রান্না করব, খেতে কিন্তু খুব ক্রিস্পি এবং টেস্টি হবে। তো এখানে আমি গরম কড়াই আর গরম তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুর সাথে একটু লবণ তারপর হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পারছেন আপনারা। কয়েক সেকেন্ড এটাকে নেড়ে নিতে হবে। তারপর কিন্তু ওদিকে আবার প্রসেসিং করছি, আবার পেঁয়াজ যে কুচি করেছিলাম আর রসুন কুচি করেছিলাম সেটাকে হালকা করে একটু ছিঁচে নেব। তো দেখেন এই কড়াইয়ের এটা কিন্তু ঢাকুন। তো এক এক জেলায় এক একটা ভাষা বলে, সরা বলে, আমাদের এখানে বলে ঢাকুন। তো এটা হচ্ছে মাটির ঢাকুন, তো মাটিরটা। তো আলুগুলো ভাজা শেষ, এবার এগুলো নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখুন আপনারা। দেখুন আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। তারপর ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিব। তারপর ওই যে পেস্তা করা যেটা আছে আপনার পেঁয়াজ তারপরে রসুন এগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর ধীরে ধীরে একটু নেড়ে নিব। তারপরে একটু মরিচের গুঁড়া দিব। তো মরিচের গুঁড়া দেওয়া শেষ। মরিচের গুঁড়া দেওয়ার পর কিন্তু এটা বেসিক্যালি হলদি দিয়ে দিলাম। তারপর কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে, জিরের গুঁড়া, তারপরে আছে পেস্তা মশলা, তারপরে হচ্ছে টেস্ট মশলা, তারপরে মাটন মশলা, সব কিছু মশলা কিন্তু একসাথে দেওয়া হয়েছে। তারপরে এই যে মুরগি কিন্তু আমি যেভাবে পিস করেছি এই পিসটা দিয়ে দিচ্ছি। সাধারণত গ্রামের মানুষ কিন্তু একটু বড় বড় করে পিস করে, একেবারে ছোট ছোট করে না, তো যার কারণে খেতেও ভালো লাগে। দেখুন পাতার জাল, এইখানে একটু আসল মজা পেয়ে যাচ্ছেন আপনারা। এই যে মাটির ঢাকুন, তারপর এটা উঠানোর পর দেখেন গোশটা কিন্তু ক্রিস্পি, ওয়াও একটা স্বাদ চলে আসছে। এখন কিন্তু আলু দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করার পর আবারও এটা ঢেকে দিতে হবে। তো ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। আর পাতার জাল দেখুন কি সুন্দর জ্বলছে। পাতার জাল কিন্তু সাধারণত অনেকে জাল দিতে পারে না, তার কারণে জ্বলাতে পারে না। পাতার চোলায় জালটা অনেক হয়। দেখুন হয়ে গেছে কষানো, এটা দেখুন পুরোপুরি কিন্তু সিজে গিয়েছে। তো কেমন হয়েছে? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা পুরো দেখার জন্য। তো লাস্ট ফিনিশিং দেখতে পাচ্ছেন, কালারটা দেখে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কেমন হলো বলুন? সাবস্ক্রাইব করুন প্লিজ।